নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টাটা কোম্পানি থেকে বের হওয়া নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে বন্ধুরা তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং বন্ধুরা তোমরা এখানে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্যের 23টি জেলা থেকে, অর্থাৎ তোমরা রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের পোস্ট ফর জেনারেল ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন তোমাদের এখানে থাকবে, অর্থাৎ গভর্নমেন্টস এর রুলস হিসাবে তোমাদের যা বয়সের রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন তোমরা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে তোমরা পাবে। অর্থাৎ এখানে তোমরা যারা এখানে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের জন্য এখানে বয়সের ছাড় থাকবে। সাথে অবশ্যই বন্ধুরা তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হবে। এখানে আবেদন করার জন্য 11 জানুয়ারি 2025 তারিখ পর্যন্তই বন্ধুরা তোমরা এখানে সময় পাবে। অর্থাৎ এই ডেটের মধ্যেই সকল আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার যা প্রসেস সেটা তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে হবে। সাথে এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লাগবে। সাথে আইডি প্রুফ হিসাবে তোমাদের এখানে আধার কার্ড অথবা ইলেকশন কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তোমাদের লাগবে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেটা লাগবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট এখানে লাগবে। সাথে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। সাথে কন্ট্যাক্ট সার্টিফিকেট ফর্মে টু রেসপেক্টিভ পার্সনের তোমাদের তরফ থেকে এখানে দুটি সার্টিফিকেট লাগবে। সাথে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে তোমাদের গভর্নমেন্টস এর ইন্ডিয়ার ফরম্যাট হিসাবে তোমাদের যা সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখানে লাগবে। তো এখানে তোমরা রিজার্ভেশন অর্থাৎ তোমরা এখানে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ক্ষেত্রে বন্ধুরা আলাদা আলাদা বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো পোস্টের ক্ষেত্রে 28 বছর রয়েছে, কোনো পোস্টের ক্ষেত্রে 33 বছর রয়েছে, কোনো পোস্টের ক্ষেত্রে আবার বন্ধুরা 40 বছর রয়েছে। বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে বন্ধুরা 28 বছর, 33 বছর রয়েছে। সাথে এখানে বিভিন্ন পোস্টের উপর এখানে স্যালারি প্যাকেজ রয়েছে, তোমরা দেখতেই পারছো। এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ, আমি নিচের থেকে শুরু করছি একে একে। এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল, সিভিল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ক্লার্ক পোস্ট এ পোস্ট এবং ক্লার্ক এ বিভিন্ন পোস্টে এখানে তোমরা আবেদন করতে পারবে। ট্রেডসম্যান বি ইলেকট্রিক্যাল, সাথে ট্রেডসম্যান বি ইলেকট্রিক্যাল, ট্রেডসম্যান বি টার্নার, ট্রেডসম্যান বি ফিটার, ট্রেডসম্যান বি ইলেকট্রিক্যাল, ট্রেডসম্যান বি সিভিল, ট্রেডসম্যান বি টার্নার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বি বিভিন্ন পোস্ট বন্ধুরা এখানে রয়েছে। এর সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বির বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি গার্ডেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার বি ইলেকট্রিক্যাল, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লিগ্যাল, সায়েন্টিফিক অফিসার সি, ইঞ্জিনিয়ার সি সিভিল পোস্টে এখানে নিয়োগ করা হবে। এর সাথে ইঞ্জিনিয়ার সি মেকানিক্যাল পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্টের উপর বন্ধুরা নিয়োগ করা হবে, তোমরা বিভিন্ন পোস্টের উপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদন করতে পারবে। এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল পোস্টের জন্য বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এসএসসি যদি পাস করে থাকো রিকগনাইজ বোর্ড থেকে তাহলে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা এখানে অথবাও রয়েছে, তোমরা যদি এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্থাৎ এনটিসি সার্টিফিকেট থাকে বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে প্লাম্বার ট্রেডের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু জবের উপর
যে জবে তোমরা এখানে আবেদন করবে তার উপর কিন্তু তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরে। দেখো এখানে ক্লার্ক পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সাথে 50% মার্কস যদি থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের এখানে টাইপিং এর উপর নলেজ থাকতে হবে। সাথে ক্লার্ক পোস্টে কাজের ক্ষেত্রে তোমাদের এখানে মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্লার্কের উপর। ক্লার্কের 2 পোস্ট এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছে। তোমরা এখানে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে 50% মার্কস নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে টাইপিং এর উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। সাথে নলেজ অফ ইউজ পার্সোনাল কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনে তোমাদের এখানে জানা থাকতে হবে। মিনিমাম 1 বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্লার্ক পোস্টের ক্ষেত্রে। দেখো এখানে ট্রেডসম্যান ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এখানে তোমাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, সাথে তোমাদের এখানে 60% মার্কস যদি তোমাদের থাকে অফ ভোকেশনাল ট্রেনিং ইন ইলেকট্রিক্যাল ট্রেডের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে এখানে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডসম্যান পোস্টের উপর। অথবা বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি সার্টিফিকেট থাকে উইথ 60% মার্কস যদি থাকে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। ট্রেডসম্যান ইলেকট্রিক্যাল পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধু। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, 60% মার্কস তোমাদের লাগবে এখানে ভোকেশনাল ট্রেনিং এনসিভিটি এবং ইলেকট্রিক্যাল ট্রেডের উপর। সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে। অথবা বন্ধুরা এখানে অথবাও রয়েছে, তোমাদের যদি এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে উইথ এগ্রিগেট 60% মার্কস থাকে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে ইন ইলেকট্রিক্যাল ট্রেডের উপর, তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। সাথেও 1 বছর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ট্রেডসম্যান ইলেকট্রিক্যালের উপর। সাথে ট্রেডসম্যান ট্রানার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। শিডিউল কাস্ট ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনসিটি সাথে 60% মার্কস তোমাদের থাকতে হবে ন্যাশনাল ট্রেনিং অফ টার্নার ট্রেডের উপর। সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের টার্নার ট্রেডসম্যানের উপর। অথবা বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে, সাথে 60% মার্কস তোমাদের থাকে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং ইন টার্নার ট্রেড থেকে, তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। দেখো এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে, সাথে 60% মার্কস থাকে অ্যাওয়ার্ডেড বাই ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকে ইন ইলেকট্রনিক্স ফিল্ডের উপর, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সাথে 2 বছরে তোমাদের ইলেকট্রনিক্স ওয়্যারিং, সোল্ডারিং এবং ল্যাবরেটরি ইনস্টিটিউটের উপর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে পরে এগ্রিগেট 60% মার্কস থাকে অ্যাওয়ার্ডেড বাই দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং থেকে ইন ইলেকট্রনিক্স ফিল্ডের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে তোমাদের এই ফিল্ডের উপর তোমাদের কাজের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করার ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে ফ্রম এ রিকগনাইজ অথবা ইনস্টিটিউট থেকে এগ্রিগেট মার্কস তোমাদের 55% মার্কস থাকে, তাহলে আবেদন করতে পারবে। সাথে প্রফিসিয়েন্সি ওয়ার্ড প্রসেসিং, ডাটা প্রসেস, অ্যাকাউন্টিং প্রসিডিওরস উপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। মিনিমাম এখানে 5 বছরে তোমাদের অ্যাকাউন্টেন্সির উপর এখানে অভিজ্ঞতা থাকতে হবে। পারচেস, স্টোরেজ, সাথে জেনারেল অ্যাডমিন অথবা এস্টাবলিশমেন্ট ইন এ লিগ্যাল অ্যান্ড রেপুটেড অর্গানাইজেশন থেকে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অর্থাৎ গার্ডেনার পোস্টের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফুল টাইম সায়েন্স গ্র্যাজুয়েশন যদি তোমরা করে থাকো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে অথবা ইনস্টিটিউট থেকে 60% মার্কস তোমাদের যদি থাকে এগ্রিকালচার এবং হর্টিকালচারের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে পার্সোনাল কম্পিউটার এবং অ্যাপ্লিকেশনের উপর নলেজ থাকতে হবে। মিনিমাম এই কাজের উপর 2 বছরের তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের উপর তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে এবং সাথে তোমাদের 60% মার্কস থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে নলেজের ক্ষেত্রে কম্পিউটারের উপর পার্সোনাল নলেজ এবং অ্যাপ্লিকেশনের উপর তোমাদের নলেজ থাকতে হবে। মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্ক ইন রেপুটেড অর্গানাইজেশন থেকে। সাথে সায়েন্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি পড়াশোনা করে থাকো রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে 60% এগ্রিগেট তোমাদের মার্কস থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে যদি ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে 60% মার্কস তোমাদের এগ্রিগেট থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে পার্সোনাল কম্পিউটারের উপর এবং অ্যাপ্লিকেশনের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। মিনিমাম 2 বছরের তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডের উপর। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের ক্ষেত্রে অর্থাৎ লিগ্যালের ক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে 60% মার্কস যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং নলেজের ক্ষেত্রে তোমাদের পার্সোনাল কম্পিউটার এবং অ্যাপ্লিকেশনের উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 বছর এক্সপিরিয়েন্স তোমাদের এখানে অ্যাডভোকেট অথবা ল অফিসার ইন দ্য লিগ্যাল ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট থেকে any legal organizations and or any legal associates or legal consultant in a advocate or সলিসিটারি অফিসার হিসাবে তোমরা যদি এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। নিয়োগটি হতে চলেছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ থেকে। এখানে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে নিয়োগ করা হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে। প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা আবেদন করবে। যেহেতু বন্ধুরা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের উপর বিভিন্ন বয়সের উপর স্যালারি প্যাকেজ রয়েছে। তোমরা প্রত্যেককে বলবো সম্পূর্ণ ডিটেলস তোমরা যে শিক্ষাগত যোগ্যতার উপর এখানে আবেদন করতে ইচ্ছুক যে পোস্টের উপর তোমরা সেই ডিটেলস গুলো ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার যা প্রসেস তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।